ইসলামে আপনি আর কি উত্তর পেয়েছেন যা আপনি খ্রিস্ট ধর্মে খুঁজে পাননি? আর একটু বিস্তারিত বলবেন আমাদেরকে? কিছু গভীর প্রশ্নের উত্তর যা এখনও খ্রিস্টান ধর্মতত্ত্ববিদদের এবং উচ্চ পর্যায়ের বিশপদের বিভ্রান্ত করে। উদাহরণস্বরূপ, পৃথিবীতে দুঃখ কষ্টের সমস্যা, মন্দের সমস্যা। খ্রিস্টানরা মূলত এই ধারণা রাখে যে ঈশ্বর খুবই প্রেমময়। আপনি ভাবলেন, তাহলে মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে কেন? ভূমিকম্প সম্পর্কে কি বলবেন? এ বিষয়ে আমি আসলে ক্যান্টারবেরির আচার্য বিশপ জাস্টিন ওয়েলবির কথা শুনেছি এবং তার কাছে কোনো উত্তর নেই। এটি হতাশাজনক। আমি মনে করি যদি কোরআন থেকে এর উত্তর তারা নেয় তবে আমি একটুও মাইন্ড করব না। মানে শুধু ইসলামে এই প্রশ্নগুলির উত্তর আছে, প্রকৃত উত্তর যা আমাদের জীবনের সাথে, পৃথিবী এবং আল্লাহর চরিত্রের সাথে সম্পর্কিত। এবং জীবন হলো একটি পরীক্ষা এবং পরীক্ষণ এবং পরকালের পুরস্কার, সকল কিছুর সমাধান। কিন্তু খ্রিস্টানরা এইসব উপাদান ব্যবহার করে না। তবে আমি মাইন্ড করতাম না তারা যদি এটা ধার নিত, বুঝলেন? কিন্তু ইসলামে অন্যান্য সমস্যাগুলোর উত্তরও রয়েছে, যেমন যিশু কে। পশ্চিমা পণ্ডিতদের মতে যিশু কে ছিলেন? তিনি ভেবেছিলেন তিনি একজন নবী, ঠিক আছে, এটি কোরআনে শিক্ষা দেয়। আর কি? তিনি ভেবেছিলেন তিনি মসিহ, কোরআন এটি শিক্ষা দেয়। তিনি ভাবেননি তিনি ঈশ্বর, কোরআন এটিও শিক্ষা দেয়। তিনি তৃত্ববাদ শিক্ষা দেননি, তিনি অবতার শিক্ষা দেননি, তিনি এসব শিক্ষা দেননি, তিনি গির্জা প্রতিষ্ঠা করেননি। মূলত ইতিহাসবিদদের মতামত অনুযায়ী এবং মুসলমানরা বিশ্বাস করেন না যে তিনি ক্যাথলিক গির্জা প্রতিষ্ঠা করেছিলেন। তো কোরআন যিশু সম্পর্কে যা বলছে এবং পশ্চিমা পণ্ডিতদের নতুন গবেষণা যা বলছে যিশু সম্পর্কে, তার মধ্যে অবিশ্বাস্য মিল রয়েছে। এবং আমি মনে করি এটাও কোরআনের একটা মিরাকেল, যা নিয়ে খুব একটা আলোচনা হয় না। অবশ্যই কোরআনের অনেক মিরাকেল নিয়ে আলোচনা হয়, সেগুলো তো আছেই। আমার জন্য এটিও একটি। খ্রিস্ট ধর্মের মূল বিশ্বাসকে খণ্ডন করার জন্য আপনি আর কোনো প্রমাণ দিতে পারেন? প্রথমে প্রায়শ্চিত্তের বিষয়টি মোকাবেলা করা যাক, এবং আমি খ্রিস্টানদের থেকে জানা একটি সংস্করণ উপস্থাপন করছি। অনেক খ্রিস্টান আপনাকে বলবে যিশু ছিলেন আল্লাহ, ঠিক আছে, এবং তিনি আপনার পাপের জন্য মারা গেছেন। আমি ভাবি ভালো কথা। তো আপনি বলছেন আল্লাহ আমার পাপের জন্য মারা গেছেন, কিন্তু আমার তাতে প্রবলেম আছে। বাইবেল অনুসারে বলা হয় ঈশ্বর অমর, এবং তবুও আপনি বিশ্বাস করেন যে যিশু আমার পাপের জন্য মারা গেছেন। তারা বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, আল্লাহ মারা যাননি, কিন্তু তার মানব সত্তাটি মারা গেছে। মানব যিশু আপনার পাপের জন্য মারা গেছেন। এটাও মজার বিষয়। তাহলে আপনি আমাকে বলছেন যে আপনি মানব বলিদানে বিশ্বাস করেন, এবং তাদের মতে সেটাই হচ্ছে আল্লাহর সাথে পুনর্মিলনের পথ, এটিই প্রায়শ্চিত্ত। না, এটা আসলে মানব বলিদান নয়, কিন্তু এটাই, কারণ যিশু ছিলেন একজন মানুষ। তিনি ছিলেন আপনার পাপের জন্য বলি। সেটা আপনি এইমাত্র বলেছেন। যিশু মানব বলিদানের প্রচার করেননি, তিনি একজন দয়ালু এবং প্রেমময় আল্লাহর প্রচার করেছেন। তাই এটাই একটা সমস্যা। অপর একটি সমস্যা হলো তৃত্বের সমস্যা। এখানে দুটি সমস্যা আছে। প্রথমত, যিশু কখনো এটা শেখাননি, তার শিষ্যরা এটি বিশ্বাস করেননি। এটা আমার জন্য বড় একটা সমস্যা। দ্বিতীয়ত, তারা বলে যে আল্লাহ এক, কিন্তু পিতা আল্লাহ, পুত্র আল্লাহ এবং পবিত্র আত্মাও আল্লাহ। কিন্তু এখানে আছে তিনটি, কিন্তু তারা এক। এবং আমি বলছি অপেক্ষা করো, অপেক্ষা করো, পেছনে যাও। তাহলে পিতা কিভাবে পূর্ণ আল্লাহ হতে পারে, পুত্র পূর্ণ আল্লাহ এবং পবিত্র আত্মা পূর্ণ আল্লাহ হতে পারে, কিন্তু তবুও এক আল্লাহ থাকবে কিভাবে? আপনি সবেমাত্র বলেছেন যে তিনটি আল্লাহ আছে। ধীরে ধীরে তৃত্ব ধারণার বিকাশ হয়েছিল কয়েক শতাব্দী ধরে। তাই প্রথমে ধারণা ছিল যে আল্লাহ আছে, আল্লাহ পিতা, এবং তারপর সমস্যা ছিল আল্লাহর সাথে যিশুর সম্পর্ক কি। এবং বিশেষ করে দ্বিতীয় শতাব্দীতে ধারণা করা হয়েছিল যে যিশু এবং আল্লাহ কোনো না কোনোভাবে সম্পর্কে ছিলেন। আল্লাহ আল্লাহই ছিলেন, কিন্তু কোনো না কোনোভাবে যিশুও আল্লাহই ছিলেন। কিন্তু এটা আসলে তৃতীয় শতাব্দীতে হয়েছিল, তুরস্কের নিকাইয়া কাউন্সিলে। শুধুমাত্র নিকাইয়া কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে সম্রাট কনস্টান্টাইনের অধীনে বিশপরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে পুত্র এবং পিতা সমান ছিলেন। তারা তাদের একই পদার্থ ছিল, অথবা গ্রিকে হোমোউসিয়ন। হোমো মানে একই এবং উসিয়া মানে পদার্থ। তাই পুত্র এবং পিতা একই পদার্থ ছিলেন। অর্থাৎ এভাবেই যিশু ছিলেন আল্লাহ। মানুষ প্রায়ই বলে নিকাইয়া তৃত্ব সম্পর্কে ছিল, তা ছিল না। নিকাইয়া কাউন্সিল তৃত্ব উল্লেখ করেনি। তারপরে চ্যালকিডন কাউন্সিলে এবং কনস্টান্টিনোপল কাউন্সিলে এসেছিল। নিকাইয়াতে তারা কথা বলেছিল পুত্র এবং পিতার সম্পর্ক নিয়ে, এবং বাইবেলে ছিল একমাত্র তৃত্ব সম্পর্কিত আয়াত। কারণ ছিল একটাই, এটি ভুল ছিল। এটি পরে যোগ করা হয়েছিল, এবং আমরা জানি এটি হলো 1 5 থেকে 7। যদি আপনি আপনার আধুনিক বাইবেলগুলিতে দেখেন, অধিকাংশ আধুনিক বাইবেলে এখন এটি বাদ দেয়া হয়েছে। কিন্তু এটি বলে তিনটি আছে যারা সাক্ষী দেয় স্বর্গে, পিতা, বাক্য এবং আত্মা, অর্থাৎ পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। কিন্তু এটি একটি তৈরি আয়াত, যা সবাই এখন একমত, শুধুমাত্র মৌলবাদীরা বাদে, যা বাইবেলে যোগ করা হয়েছিল। আপনি যদি তৃত্ববাদের এই আয়াতটি সরিয়ে নেন, যা সব পণ্ডিতরাই করে, তাহলে বাইবেলে তৃত্ববাদ সম্পর্কে কিছুই নেই।